আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় এনটিআরসি এর সর্বজন শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অভিভাবকগণ সহ আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকগণ রয়েছি, আমরা সবাই অবগত রয়েছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলগুলোর তুলনায় এবার 18তম ভাইবা ফলাফল বা চূড়ান্ত ফলাফলে রেকর্ড সংখ্যক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। অনেক রেকর্ড সংখ্যক প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, যা অত্যন্ত অমানবিক হয়েছে বলে আমরা সাধারণ চাকরি প্রত্যাশীগণ এবং অভিভাবকগণ মনে করি থাকি। এর কারণ হলো, সাধারণত এনটিআরসি এর এই জবটা হলো লিখিত পরীক্ষার ফলাফল নির্ভর। এখানে প্রিলিতে 40% মার্ক পেলে লিখিত পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়, আর ভাইভা পরীক্ষাটা মূলত কাগজপত্র এবং একজন এক্সামিনীকে ব্যক্তিগতভাবে যাচাই বাছাই করা হয়। ভাইভা পরীক্ষাতে এত রেকর্ড সংখ্যক প্রার্থীকে বাদ দেওয়ার নজির ইতিপূর্বে আজ ছিল না। সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পেরেছি যে এক্সটার্নালগণ সম্পূর্ণ ভাইভা নাম্বার দিয়ে ভাইভাতে ওনারাই বাদ দিয়েছেন। এখানে এনটিআরসি এর কিছুই করার ছিল না। আমরা এই বিষয়টার সম্পর্কে বলতে চাই, আসলে যারা এক্সটার্নাল ছিলেন, হ্যাঁ, যদিও এটা ওনারাই করেছেন আর করারই কথা, কিন্তু ওনাদেরকে একটা গাইডলাইন আমাদের কর্তৃপক্ষ, যেমন এনটিআরসি আমাদের কর্তৃপক্ষ, ওনারা অবশ্যই দিবেন বা দেওয়া দরকার ছিল যে এই এনটিআরসি এর চাকরির পরীক্ষার ভাইভাটা অন্যান্য চাকরি পরীক্ষার ভাইভার মতো নয়। এখানে গাইডলাইন দেওয়া দরকার ছিল কতটুকু কোন মানদণ্ডে একজন প্রার্থীকে ভাইভায় বাদ দেওয়া হবে। তো সব মিলিয়ে আমরা আজকে কয়েকদিনে প্রত্যক্ষ করেছি যে অনেক তুলনামূলক মেধাবী প্রার্থীকে ভাইভাতে বাদ দেওয়া হয়েছে। আমরা অভিভাবক মহলের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি সম্ভব হয় এই ভাইভা ফলাফলকে পূর্ণ বিবেচনা করার জন্য আমরা আকুল আবেদন জানাই। বিশেষ করে অন্তত পক্ষে যাদেরকে ভাইভাতে বাদ দেওয়া হয়েছে লিখিত নাম্বারটা দেখে, লিখিত নাম্বারটা বিবেচনা করে যদি আরও